সন্ময়দার কাছে যাব। সন্ময় বাবু, আজকে আমার খুব একটা ভ্যালিড, একদম সিম্পল, একদম কোনো প্যাচগোছ নেই এ প্রশ্নে। আমার প্রশ্ন হচ্ছে, তৃণমূল নেতাদের সঙ্গে একাধিক ছবি, নেতা শুধু না মন্ত্রী, একদম পাশে দাঁড়িয়ে সেলফি তোলা, ভিডিও করা, তৃণমূল এমপির নাম লেখা দেওয়ালে, তার কথায় পুলিশ উঠতবস্ত, স্থানীয়রা বলছেন এটা আমি বুঝে নেব, এতটাই মানে একদম সাধারণ যে না কোনো তৃণমূল নেতা কিছু জানতো না, উনি বাড়িতে বসে বসে পর্নোগ্রাফি শুটিং করতেন, কোনো পুলিশ কিছু জানতো না যে ওখানে একটি মেয়েকে অত্যাচার করা হচ্ছে। যদি কেউই কিছু না জানতো তাহলে এদেরকে তো এই মুহূর্তে সিট থেকে নামিয়ে ছুড়ে ফেলে দেওয়া উচিত। স্যার বলুন। দাদা না, আমি কিশোর, আমি প্রথমেই একটা কথা তোমার সঙ্গে একটু ডিফার করি, সেটা হচ্ছে রাজনৈতিক নেতাদের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই 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 ফুলটুসি বা এই এই শ্বেতা খানদের সঙ্গে পুলিশের নেক্সাসটা। এ রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন এ রাজ্যের পুলিশ মন্ত্রী, এই রাজ্যের পুলিশ মন্ত্রী পুলিশটাকে কিভাবে চালান তার একটা বড় উদাহরণ হচ্ছে সাম্প্রতিককালে আমি যে ব্যারাকপুর পুলিশ কমিশনারের আন্ডারে থাকি, তিনটে পুরসভার দুজন কাউন্সিলর, একজন জায়েন্ট সিং কাউন্সিলর বলবো না, জায়েন্ট ছিল, জায়েন্ট সিং এর সঙ্গে পুলিশের নেক্সাস। কিছুদিন আগে টিটাগড়ে সেখানে একজন কাউন্সিলর কিভাবে তার মানে ফ্ল্যাটে ব্লাস্ট হয়েছিল, পরবর্তীকালে দেখা গেল যে সেটা তিনি বেআইনি ভাবে দখল করে রয়েছেন এবং পুলিশ সমস্তটা জানতো। তার ঠিক কয়েকদিন বাদে দেখা গেল এই খড়দা থানার অধীনে একজনের বাড়ি থেকে প্রচুর আর্মস অ্যান্ড অ্যামুনিশন সিজড হল। প্রত্যেকের সঙ্গে রাজনৈতিক নেতাদের একটা সাংঘাতিক ভাবে আন্ডারস্ট্যান্ডিং এবং বন্ডিং, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে পুলিশের সঙ্গে এদের বন্ডিং, পুলিশের সঙ্গে ক্রিমিনালদের বন্ডিং একটা ধরনের। পুলিশকে এখন কিন্তু অর্থনৈতিকভাবে এই ক্রিমিনালদের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে, যার জন্য কিশোর একটু ভালো করে খেয়াল করে দেখো, পাসপোর্ট ভেরিফিকেশন পুলিশ করে, সেই পুলিশের কাছ থেকেই কত জাল পাসপোর্ট বেরিয়ে যাচ্ছে। ভিসা, আধার কার্ড পুলিশের নাকের ডগায় হচ্ছে, পুলিশ সেগুলো জানতে পারছে না, এটা বিশ্বাসযোগ্য নয়। আসলে পুলিশকে এই ফাইন্যান্সিয়াল করাপশন একটা পার্ট করে নেওয়া হয়েছে, কারণ পুলিশ বুঝেছে যে রাজনৈতিক নেতারা এ রাজ্যে এমন ভাবে করাপ্টেড, ফলত স্বাভাবিকভাবে আমরা যদি করাপ্টেড হই তাহলে কিছু এসে যাবে না। এই যে তোমরা একটা হেডলাইন মাঝে মাঝে দেখাচ্ছ না, সেটা ডাকলেই পুলিশ আসতো, এইটাই বোধহয় আজকে এই এই ডিবেটের কি লাইন, অর্থাৎ সেতার ডাকে পুলিশ আসতো। গরিব মানুষরা থানায় গেলে অভিজ্ঞতা হচ্ছে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা বসে থাকতো, শেষ পর্যন্ত রিসিভ বাট নট ভেরিফাইড বলে একটা স্ট্যাম্প মেরে রেখে দিত। ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে সেই জিনিসটা করা হতো। এটা কেন করছে? এই যে নীলাদ্রি বাবু এখন বলছিলেন না, বিএনএস আছে, বিএনএস এর কোর্টে যেতে পারে, আচ্ছা কজন গরিব মানুষের ক্ষমতা আছে কোর্টে গিয়ে আইনজ্ঞ ধরে পুলিশের বিরুদ্ধে এই মামলাটা লড়া, যে আমার বিরুদ্ধে পুলিশ এফআইআরটা নিচ্ছে না? ফলে এই যে নেক্সাসটা, এই আরিয়ান খান, শ্বেতা খান, পুলিশ, রাজনৈতিক নেতা, এটা একটা বৃত্ত। ফলে এই বৃত্তর এই সার্কিটটা ভাঙা যেত যদি রাজ্যের পুলিশ মন্ত্রী সচেষ্ট হতেন যে পুলিশের সঙ্গে এই নেক্সাস থাকতে দেব না। আসলে তিনি ভাঙতে পারছেন না, তার কারণ উনি জানেন পুলিশ হচ্ছেন প্রোটেক্টর। ভোট করতে গেলে, রিগিং করতে গেলে, লুট করতে গেলে, আমার নেতারা টাকা লুট করতে গেলে এই পুলিশ প্রোটেকশন দিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে টাকা পৌঁছে দেওয়ার কারিগর ছিল এই পুলিশ। দিনের পর দিন অনুব্রত মণ্ডল বোম মারতে বলে, ঠিক অনুব্রত মণ্ডলের নাম নিচ্ছেন দাদা, একটু সঙ্গে থাকুন, আমি আরো একবার দর্শকদের মনে করাই, কারণ এটা গুরুত্বপূর্ণ। নীলাদ্রি বাবু এটাকে ছোট করে দিচ্ছেন, বলছেন না না এটা গুরুত্বপূর্ণ নয়, যে কোনো নেতার সঙ্গে ছবি উঠতেই পারে, কিন্তু আমার কাছে এই ছবিগুলো গুরুত্বপূর্ণ। সুদীপ ব্যানার্জির সঙ্গে শ্বেতা খান কেন ছবি তুলেছেন, কি কারণে জানি না, ছবিটা জল জল করছে, কিন্তু সুদীপ ব্যানার্জি একা হলে বুঝতাম। এর পরের ছবিটা দেখুন, সুদীপ ব্যানার্জি তৃণমূল এমপি, এরপর রাজীব ব্যানার্জি হাওড়ার বিরাট তৃণমূল নেতা, হাওড়ার সমস্তটা বোঝেন, জানেন ডোমজুড়ের। এই শ্বেতা খান ওরফে ফুলটুসি, তাকে চিনতেনই না, এমনি পাশে দাঁড়িয়ে সেলফি তুলে নিল যে কেউ, এবং গলায় তো আই কার্ড রয়েছে শ্বেতা খানের। এই অনুষ্ঠানে তো তিনি গিয়েছেন আই কার্ড পরে, তার তো কোনো একটা দায়িত্ব ছিল হয়তো। কি দায়িত্ব ছিল রাজীব ব্যানার্জির পাশে গলায় আই কার্ড পরে দাঁড়ানো ফুলটুসি খানের? কি দায়িত্ব ছিল ওই অনুষ্ঠানে? প্রশ্ন রাখছি আমি, উত্তর দিন রাজীব ব্যানার্জি, যদি আপনি জানেন, আর যদি না জানেন সেটা আপনার ব্যর্থতা, যে একজন পর্নোগ্রাফি শুটিং করে, যে যার বিরুদ্ধে অভিযোগ, সে আপনার পাশে দাঁড়িয়ে গলায় আই কার্ড দিয়ে ছবি তুলেছে। পরের ছবি দেখুন, অরূপ রায় তৃণমূল নেতা, এমএলএ, এমপি তো বুঝলাম, মন্ত্রী তো উনি, মন্ত্রী মানে একটি পদে রয়েছেন, তার প্রশাসনিক দায়িত্ব রয়েছে, মানুষ তাকে ভোট দিয়েছে, সেই ভোট পেয়ে তিনি জিতেছেন, তারপর একটি সিটে গিয়ে বসেছেন, সেখানে দাঁড়িয়ে যে মহিলা এবং তার ছেলে একটি মেয়েকে নির্যাতন করেছে দিনের পর দিন,
দিনের পর দিন সেই ব্যক্তি, তার সঙ্গে আপনি ছবি তুলছেন এবং এখানে বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, সবাই কমফোর্টেবল ভাবে দাঁড়িয়ে আছেন, এমন নয় যে আননোন কেউ দাঁড়িয়ে রয়েছে বলে মনে হচ্ছে না স্যার, যতটুকু বোঝা যাচ্ছে এই ছবিতে। পরের ছবি। এবার আমার প্রশ্ন একদম একদম মাটির মানুষের মতো আমি প্রশ্ন করছি, আমি কিচ্ছু বুঝি না, কিন্তু এইটুকু আমি বুঝি যে কেউ গিয়ে কালি তুলি নিয়ে একটা দেয়ালে কল্যাণ ব্যানার্জির নাম লিখবে না যতক্ষণ না কল্যাণ ব্যানার্জির থেকে তার কিছু পাওয়ার আছে, আর নয়তো তৃণমূলের কোনো সক্রিয় কর্মী। শ্বেতা খান ওরফে ফুলটুসির কল্যাণ ব্যানার্জির থেকে কি পাওয়ার ছিল, নাকি শ্বেতা খান তৃণমূলের কর্মী? কেন দেওয়াল লিখছেন কল্যাণ ব্যানার্জির নামে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।